বান্দার মৌত হতে দেরি হবে, বান্দার জন্য জান্নাত পেতে দেরি হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল আপনার উপরে, ভাঙলো সবার ভুল আপনার উপরে। আপনি ছিলেন আল আমিন হে রাসূল, আপনাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারীমের ভিতরে এইজন্য শফিআনা দুনিয়ার মানুষ শুনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন নিজের জানের চাইতেও যখন বেশি ভালোবাসবে, তখন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য শুধু মওতটাই বাকি রাখবো। বান্দার মৌত হতে দেরি হবে, বান্দার জন্য জান্নাত পেতে দেরি হবে না। মুসলমান বন্ধুরে আমার, আজকে অনেক মৌলবীরা অনেক আলেমরা বলে মিলাদ পড়া জায়েজ নাই, নবীর প্রতি দরুদ পড়া জায়েজ নাই। মসজিদের ভিতরে বলে মিলাদ পড়া চলবে না, মিলাদ এসেছে কিয়াম এসেছে ইয়ামান দেশ থেকে, ইয়ামান দেশে চলে যেতে হবে যারা মিলাদ কিয়াম করবে। কিন্তু ওই মৌলবী ওই মসজিদের ভিতরেই পরের জুমায় ফতোয়া দেয় গরিব মানুষের বাড়িতে মিলাদ পড়ালে 500 দিতে হবে। আমার পকেট ঝোলা নয়, মসজিদে মিলাদ পড়ালে 1 টাকা 2 টাকা ঢুকে দিবেন চলবে না। মসজিদে মিলাদ পড়াবো কমসে কম 1.5 থেকে 2,000 টাকা দেওয়া লাগবে। ধনী মানুষের বাড়িতে মিলাদ পড়াবো আমাকে কম থেকে কম 2 থেকে 3,000 টাকা দিতে হবে। কুরবানির গরু জবাই করব আমাকে 1,000 টাকা দিতে হবে। ছাগল জবাই করব 500 টাকা দিতে হবে। যখন মৌলবী যখন বলে জায়েজ নাই পড়লে ইয়ামান দেশে চলে যাওয়া লাগবে, নবীর মহব্বত দিলে লাগলেই নাকি ইয়ামান দেশে চলে যাওয়া লাগবে, কিন্তু ওই মৌলবীর কাছেই তখন জায়েজ হয়ে যায় যখন মৌলবী কি করে জানেন, টাকা চায়। কথা ঠিক কিনা? টাকার কাছে সব জায়েজ হয়ে যায়। কথা ঠিক কিনা? মৌলবী বলতেছে মিলাদ পড়া চলবে না, দোয়া করা চলবে না, কি চলবে? বলে শুধু আমাকে টাকা দিতে হবে, আর পেট পূজা করা চলবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলে?